আজকে আমার বাসায় আনছিল ইলিশ মাছ। দেখেন আমি আজকে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ যেভাবে শর্টকাটে রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ছিল আদা জিরা বাটা, কাঁচা জাল বাটা আর ছিল সর্ষে বাটা, সাথে সাদা সর্ষে নিয়ে আমি একটু হলুদ দিয়ে বেটে নিয়েছিলাম। আমি অবশ্যই পাটায় বেটে নিয়েছি এগুলা। তারপরে আমি এখানে ধুয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম। তারপরে দিলাম লবণ। একটু লবণটা আমি একটু স্বাদ মতো অনুযায়ী দিয়ে নিলাম, আপনাদের স্বাদ মতো অনুযায়ী দিয়ে দিন। তারপরে দিলাম হলুদ গুঁড়া। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ কি সর্ষে ইলিশের সর্ষের তেলের স্বাদটাও বাড়িয়ে দেয় দ্বিগুণ। এখন আমি এইগুলো সুন্দর করে ম্যারিনেট করে নেব হাত দিয়ে। আপনারা হাতে যদি না লাগাতে চান সেক্ষেত্রে একটা চামচ দিয়েও ম্যারিনেট করে নিতে পারেন। আমি এবার ভিতরে আমি মশলাগুলো সুন্দর করে দিয়ে দেব, যাতে মশলাগুলো রান্নার পরে ওর ভিতরে থাকে, একদম সুন্দর একটা টেস্ট আসে। আমি এইভাবে সুন্দর করে কিছুক্ষণ মাখাতে থাকবো, কারণ মাখানোর পরেও সর্ষে ইলিশের স্বাদ আসে। যে কোনো জিনিস আপনি মাখিয়ে সুন্দর করে রান্না করবে দেবেন, 5 মিনিটের জন্য রেখে দেবেন, দেখবেন স্বাদটাই অন্য রকমের নিয়ে আসবে। আমি এইভাবে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখাবো। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আপনাদের ইচ্ছে এম কালারটাই অবশ্যই আসবে। আমার এই ভিডিওটা ফলো করলে কীভাবে আমি কী করলাম, আপনাদের মাছের কালারটা সুন্দর আসে, মনে হচ্ছে পুরো রান্না করা। আমি এখানে দিয়ে দিলাম 3টি কাঁচা ঝাল। এবার এখানে আমি দিয়ে দেব, আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দেবো এর ভিতরে জল। জলটাকে দিয়ে আরও 2 মিনিট আমি রেখে দেব। আগে আমি জলটা দিলাম না, কারণ মশলাটা ভালো করে ভিতরে যাতে যায় এর জন্য। এবার আমি জলটা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো, মানে 1 থেকে 2 মিনিটের মতো রেখে দেবেন। দেওয়ার পরে দেখেন কাছ থেকে দেখেন কত সুন্দর লাগতেছে। এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে কড়াইটা গরম হোক, আমি এই মাছগুলো নিয়ে কড়ার ভিতরে ঢেলে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এবার দেখেন ঢাকনা ওঠানোর পর দেখেন আমার এটা হয়ে গেছে প্রায় রেডি। কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দেবেন, আমি একটু নাড়াচাড়া আস্তে আস্তে নাড়াচাড়া দেবেন, যাতে মাছগুলো না ভেঙে যায়। যেহেতু আমি পুরোটাই কাঁচা মাছ দিয়ে সর্ষে ইলিশটা করেছি, অনেকে ভেজে করেন, আমি কাঁচা মাছটাই করি, কারণ সর্ষে ইলিশের কাঁচা মাছ দিয়ে করাটার স্বাদই আলাদা। কালারটা অনেক সুন্দর আসছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন আমার ফাইনাল লুক চলে আসলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটা নতুন হলে সবাই একটু সাবস্ক্রাইব করে নিন।